আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আশা করছি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তোমাদের সবাইকে ইটিএমের পক্ষ থেকে আরও একটি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি ফজলুর রহমান রাব্বি, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার স্বপ্ন, ভালো একটি বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন, একজন শিক্ষার্থী হিসাবে আমরা সবাই দেখি। বাংলাদেশের যত শিক্ষার্থী আছে, যারা ইন্টারমিডিয়েটে পড়াশোনা করছে, 10 লাখ, 12 লাখ কিংবা 15 লাখের মতো, এই বছর পরীক্ষা দিবে 2026 সালে বা আগামী বছর পরীক্ষা দিবে 2027 সালে। আমাদের মধ্যে একটা আকাঙ্ক্ষা থাকে যে আমরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করব, একটা ভালো ইউনিভার্সিটিতে চান্স পাবো, একটা ভালো বিশ্ববিদ্যালয়ে আমরা পড়াশোনা করব। দেখো, স্বপ্ন এটা দেখা খুব সহজ। মানে তোমার একটা স্বপ্ন থাকতে পারে বা স্বপ্ন দেখাটা খুব সহজ, কিন্তু তুমি একটা জিনিস চিন্তা করো। ধরো তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার স্বপ্ন দেখছো। তুমি স্বপ্ন দেখছো যে তুমি এসএসসি কমপ্লিট করার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবা বা তুমি তোমার উচ্চশিক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্রহণ করবা। একটু ঠান্ডা মাথায় একটা জিনিস দেখো যে তোমার মতো শত শত, হাজার হাজার, লাখ লাখ শিক্ষার্থী তারাও কিন্তু স্বপ্ন দেখছে যে তারাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে। তোমরা প্রতি বছর দেখো না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, প্রত্যেকটা ইউনিটে কত স্টুডেন্ট অংশগ্রহণ করে। সি ইউনিট যারা কমার্স থেকে পরীক্ষা দেয় সেখানে প্রায় লাখখানেক হয়, একটু কম বেশি হতে পারে, বাট 1 লাখের মতো ওভারঅল। যারা বিশেষ করে আর্টস, মানবিকের আছো, বি ইউনিট ঢাকা বিশ্ববিদ্যালয়, ওখানে ভর্তি পরীক্ষা দেয় প্রায় 1,20,000 প্লাস মাইনাস প্রতি বছর। তো এরকম প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময় দেখা যায় আসলে কী পরিমাণ শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। এখন আমি যে বিষয়টা নিয়ে তোমাদেরকে আজকে বোঝানোর চেষ্টা করব বা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, বা যে বিষয়টা বোঝাতে আমি আজকে ক্লাসটা নিচ্ছি, সেটি হচ্ছে এই যে তুমি স্বপ্নটা দেখছো, এই স্বপ্নটা বাস্তবে রূপান্তর করার জন্য তোমাকে কিছু কাজ করতে হবে। কারণ স্বপ্ন সবাই দেখছে, সবাই পরিশ্রম করবে, কিন্তু সবাই তো চান্স পাবে না। এই পরিশ্রমের মধ্যে যারা স্মার্টভাবে পরিশ্রম করবে তারা চান্স পাবে। তো বেসিক্যালি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা বাংলাদেশের যে সেরা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আছে সেখানে কারা চান্স পায়? সাধারণত সেখানে 3 ক্যাটাগরির স্টুডেন্টরাই চান্স পায়। 1 নম্বর যারা অধ্যবসায়ী, অর্থাৎ যারা প্রচুর পরিমাণে পরিশ্রম করতে পারে, যারা প্রত্যেক দিন নিয়মিতভাবে পড়াশোনা করতে পারে তারা। 2 নম্বর যারা ডিসিপ্লিন মেনটেন করে পড়াশোনা করে, মানে যারা একজন সঠিক মেন্টরকে অনুসরণ করে এবং সঠিক পদ্ধতিতে, যা যা তার পড়া দরকার, যেগুলো থেকে তার প্রশ্ন পরীক্ষায় আসে, সেই বিষয়গুলো সে পড়তে চেষ্টা করে এবং সেই অনুযায়ী সে আগায়। সে একটা সঠিক পথে থেকে পরিশ্রমটা করছে, তার অধ্যবসায়টা সঠিক পথ থেকে সঠিক পথে এবং তার এই অধ্যবসায়টা কাজে লাগবে। এবং আরেকটা বৈশিষ্ট্য যে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা, এবং সৃষ্টিকর্তার কাছে তার যে স্বপ্ন সেটি যেন পূরণ হয়, সেটার জন্য কামনা করা, প্রার্থনা করা, দোয়া করা নিয়মিতভাবে। সুতরাং
এই 3 ক্যাটাগরির মানুষজন, মানে এই 3টা বৈশিষ্ট্য সংবলিত হচ্ছে ছেলেমেয়েরা কিন্তু শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতকার্য হতে পারে। অর্থাৎ তোমাকে অধ্যবসায়ী হতে হবে। তুমি একদিন পড়লা, 2 দিন পড়তে বসলা না। এক ভাইয়ের তুমি মোটিভেশন শুনে তুমি একদিনে 14-15 ঘন্টা পড়ে ফেলবা, কিন্তু এরপরে আবার তোমাকে 1 সপ্তাহ খুঁজে পাওয়া যাবে না। এরকম হলে তুমি কখনোই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার স্বপ্ন পূরণ করতে পারবা না। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় তো নাই। এবং আবার দেখো, আবার যদি তুমি ধরো তোমার মধ্যে ডিসিপ্লিন না থাকে, বা তুমি সঠিক মেন্টরকে যদি তুমি খুঁজে বের করতে না পারো, ফাইন্ড আউট করতে যদি তুমি ব্যর্থ হও, বাংলাদেশে অনেক মেন্টর আছে, অনেক তোমাকে গাইড করতে পারে এরকম মানুষজন আছে, ছেলেমেয়েরা আছে, অনেকে আছে। বাট তোমাকে খুঁজে বের করতে হবে কার কথা তোমাকে বেশি আকর্ষিত করে, কার কথা তোমাকে বেশি অনুপ্রাণিত করে পড়াশোনা করার জন্য, কার কথা তোমার বেশি কাজে লাগে, তাকেই তুমি খুঁজে বের করে এবং তাকেই তুমি চুজ করবা। এবং তোমাকে কি কি বই পড়তে হবে আর কি কি বই পড়তে হবে না এটা বুঝতে পারা। কারণ এইচএসসি পরীক্ষার পরে তুমি যে সময়টা পাবা, এটা খুবই অল্প সময়, খুবই অল্প সময়, 2 থেকে 3 মাস, সর্বোচ্চ 3 মাস পাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য। সো এই 3 মাসের মধ্যে তোমাকে কিন্তু প্রিলিমিনারি এবং লিখিত পরীক্ষার প্রস্তুতি নিতে হবে যদি তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও। সেজন্য তোমাকে স্মার্ট ওয়েতে আগাতে হবে, তোমাকে ডিসিপ্লিনড হতে হবে, তোমাকে পারসিভারেন্স যে গুণটা আছে, অধ্যবসায়ের যে গুণটা আছে, অধ্যবসায়ের গুণটা তোমার মধ্যে রাখতে হবে। এবং সর্বোপরি তোমাকে সৃষ্টিকর্তার কাছে তোমাকে প্রার্থনা করতে হবে, তাহলে তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে। আশা করছি এই যে কথাগুলো বললাম, তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিবা, কিছুদিন পর তোমরা যখন অ্যাডমিশন প্রিপারেশন পুরোদমে শুরু করবা, তোমাদের ব্রেইনের মধ্যে কথাগুলো থাকবে এবং তোমরা এগুলো পালন করবা এবং তোমাদের এগুলো কাজে লাগবে। ধন্যবাদ তোমাদের সবাইকে।